মানুষ কি এভাবে মরে যায় বিবেক? আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধব, দিনের বেলা যাই নাই, দেখেছি খুব ইচ্ছা ছিল যে কি বাইরে কি হয় একটু দেখি একটা। রাত 2টা 2:30 বাজে এমনি গেছি, গিয়ে দেখছি একজন লোক এই রাত্রেও এই সুতা বাঁধতেছে গাছের গায়ে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথায় কথায় বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? মান্য মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না ওর, এই উনি বলছি। আমি হাসতে হাসতে পরে হাসি দিছি, হাসি দিয়ে বললাম এরতে ভালো আসছিল আমি ওরে বাঁধলে তুমি, আর কিন্তু এই বুড়ির বাচ্চা হয় না, বেড়িরই বাঁধলে তুমি। বলেন মানুষ এত বিবেকহীন হয় কি? তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ অবাক হয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর ব্যাপারে না জেনে এত বড় কথা বলে ফেললাম। বুকটাও কাঁপলো না, কলজাটাও কাঁপলো না, আমি আল্লাহর ব্যাপারে এত বড় আতাকুলুন এভাবে বলে ফেললাম। কামটা কি? দোস্ত আমার, নওজোয়ান ভাই আমার, সবার কাছে আমার কথা, ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, ইসলাহে আত্মসংশোধন, নিজের ফিকির করা। আমাদের এই ছোট মজলিসের মূল মাকসাদ আমি যেন আমাকে নিয়ে কমপক্ষে ভুলে না যাই। সব ভুলে গেলে হলো, সব ভুলের কোনো জবাব থাকতে পারে, সবাইকে ভুলে গেছে, আচ্ছা কোনো না কোনো উত্তর যৌক্তিক হোক অযৌক্তিক হোক দিতে পারবো না, তোমাকে ভুলে গেলাম। বুঝেন নাই কথা? এই কথার কি আসলে কোনো উত্তর নেই? নিজেকে ভুলে গেলে, নিজেকে ছেড়ে দিলে কেমন? এই জন্য এই শেষ কথাই কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন নিজেকে মজবুত ভাবে ধরো, আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও। তার মানে সব ভুলতে পারো, নিজেকে ভুলবা। এমন তো না তুমি এক জায়গায় তোমার শরীর আরেক জায়গায়, এই কারণে ভুলে গেছি, আমি গেছি গা হঠাৎ শরীরটা থুইয়া, এমন বুঝেন না? আপনাদের আমার আত্মাও থুইয়া আমি আরেক জায়গায় গেছি গা, এই জন্য রুকু সেজদা দিতে পারছি না, যেহেতু আমার তাৎক্ষণিক আমার সাথে আত্মাও ছিল না, এমন কিছু না, এমন তো কোনো সুযোগ নাই, এমন তো কোনো সুযোগ বলে নিজেকে ভুলে গেলাম। নিজেকে ভোলার কোনো সুযোগ, নিজের ঈমান নিজের আমল। প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ, কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ 1 দিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন কেউ করে না, খালাস। কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোন কথা শুনছে? এটা যে ঘটছে মনে হচ্ছে এইগুলো খবর। স্বার্থপর এই দুনিয়া, কারোর জন্য থেমে থাকে, সময় নাই কারো। এজন্য তোমারও কেউ মনে রাখে, আজকে পাওটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকবে, একাই ঠ্যাং ভাঙ্গা নিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটরসাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে, এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকায় গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে। এখন খবর নিয়ে দেখুন, বাকি 8 জন বন্ধু তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে?
আজ না পাইরা না লইছেন, না পাইরা লইছেন বলেন। 12 লক্ষ টাকা সুদ নিলে হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, ও পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুঘ্রাণ লাগবেই। অতএব এই ভুল করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন না। সুদের টাকা, স্ত্রীর টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন, ওরা মনে রাখবে না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাপিয়া, এরপরের বছর জামেলা। কি বুঝছেন আপনি? বুঝেন না? বুঝতে নাই। পরের বছর যে বেশি ঝামেলা আছে। আবার কথা মনে হয় কিন্তু এত ফ্যাসে করে দিচ্ছি, যাই ঝামেলা। পর একখান কাম ধরছি, বাজারের কোনা দিয়ে একটু জায়গা লইছি, ছোট ফোলাগার বিদেশের লেগে টাকা বিলাইতে আছে। আপন সন্তান ভুলে যাবে, আপন সন্তানই ভুলে যাবে। আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে। নবীজি এজন্য বলছে, যা তুমি খেয়েছ তাই তোমার, যা তুমি গায়ে দিছ তা তোমার, যা তুমি সাদাকা করছো তা তোমার। আল্লাহর রাস্তায় তুমি যেই সদকা করছো সেটাই কেবল যেন আখেরাত সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে। একটা আমল বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের জন্য, এত ব্যস্ততার ভিতরে নবীজি আবার